বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে সাথে নিয়ে এই গরমের মধ্যে প্রচার সারলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ। কখনো ডাবের জল, আবার কখনো গ্লুকোজের জলে চুমুক দিচ্ছেন তিনি। তবে কর্মীরাই মূল সম্পদ। এই গরমের মধ্যে প্রচারে তারাই অনুপ্রেরণা। কর্মীরাই গরমে বের হলে তারা যাতে ছাতা নিয়ে বের হন তার অনুরোধ জানান তিনি। সায়নীর বক্তব্য, তৃণমূল কংগ্রেস এসিতে বসে থাকার মানুষ নন, তাই এই গরম উপেক্ষা করেও প্রচারে নামছেন সকলে। মনোবলটাই সব। বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের মাদারহাট থেকেই আটঘরা পর্যন্ত পঞ্চায়েত এলাকায় প্রচার সারেন তিনি। প্রচার তো করতেই হবে। তৃণমূল কংগ্রেস 365 দিন মাঠে থাকে, কাজে শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি ভরসা। মানুষ সেটা জানে। প্রখর রোদ, এত কর্মীরা পায়ে পা মিলিয়ে চলছে। আমরা তো এসি ঘরে বসে থাকার মানুষ নই। মমতা ব্যানার্জি স্ট্রিট ফাইটার, মাঠে নেমে লড়াই করতে হবে, মাটি কামড়ে পড়ে থাকতে হবে। এই গরমটাকে কিভাবে ম্যানেজ করছেন? আপনারা যেভাবে ম্যানেজ করছেন আমিও সেভাবেই ম্যানেজ করছি। কর্মীরা যেরকমভাবে ম্যানেজ করছে দেখছেন তো। কেউ ভালোবেসে দিদি একটু ডাব খান, কেউ একটুখানি গ্লুকন্ডি দিচ্ছে, কেউ একটু ওআরএস দিচ্ছে। এরমভাবেই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। গরমে তো কর্মীরাও হাঁটছে, কি বলবেন? যাতে ওনারা তো আমাদের সম্পদ। আমাদের কর্মীরা হেঁটে একটা র্যালিকে এগিয়ে নিয়ে যায় বলেই তো আমাদের এত গুরুত্ব। যাতে সুস্থ থাকে তার জন্য কি বলবেন? মন ভালো রাখতে হবে, মনের স্পিরিট হচ্ছে আসল। এবং অবশ্যই সবাইকে বলছি একটু ছাতা টাতা নিতে। আমরা নিতে পারি না কারণ বেশি ছাতা নিলে বা মুখ ঢাকলে লোকজন দেখতে পায় না, কিন্তু কর্মীরা সুস্থ থাকা সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের কাছে। 2 মাসের মধ্যে ইলেকশন, তাদেরকে গ্রাউন্ডে থাকতে হবে। তাদের স্পিরিটেই আমাদের স্পিরিট।